কাজ রে কান্না করো না, করো না, করো না, কাল কিয়ামতের ময়দানে তুমি আমার সাথে জান্নাতে থাকবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এখন আসতে বললে তো জোরে পাওয়া যায় নাকি? তোমারি প্রেমের গোরসল নাই যে তুলনা, নাই যে তুলনা গোরসল নাই যে তুলনা, তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, তোমারি প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার, তোমারি প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার, দেখা দিয়ে সান্ত্বনা দাও সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। উদ্দেশ্য হলো একটাই মুসলমান, ওই নবীকে প্রেম করো, প্রেম করো, প্রেম করো। নবীকে প্রেম করে গাছ জান্নাতে যাচ্ছে, সার্টিফিকেট রাসূলুল্লাহ দিয়েছে। বুখারী উঠিয়ে দেখুন, ওই উস্তুনে হান্নানা গাছটা জান্নাতে যাবে। আই মুসলমান আব্বাজি আমার সোনামানি কলেজের টুকরা, শোনা যাও রাতের বেলা। তাই তো আমরা বলি, নবীকে প্রেম করে যদি একটা গাছ জান্নাতে যেতে পারে, কোনো আশিকে মস্তানা, কোন নবীর মস্তা আপনার আশিক প্রেমিক যদি হয়ে আমার রসুলকে প্রেম করে নবীর বিরোহী দুটো চোখের পানি ঝরিয়ে দেয়, কাল কিয়ামতের ময়দানে ওই নবীর সাথে জান্নাতে চলে যাবে। এক নম্বর হয়ে গেল। চলুন 2 নম্বর। 1 নম্বর নবীওয়ালা হতে গেলে এটাই লাভ হবে। বর্তমানে সমাজে সোশ্যাল মিডিয়াতে সব বাবা আপনারা সকলে সব দেখছেন, হয়তো আপনাদের এলাকায় হয়তো গ্রামে নতুন এসেছি, আল্লাহ পাক রহমতে আসাম বলেন, গুয়াহাটি বলেন, এই দিকে কলকাতা বলেন, সব জায়গায় যেতে হয়। অনেকের প্রশ্নমুখী হতে হয়, অনেকে প্রশ্নের উত্তর দিতে হয়। তবে অনেকে মানুষের ধারণা যে আমরা আল্লাহকে মেনে নিব আর শেষ দিনকে মেনে নেব, আর কিচ্ছু মানার দরকার হবে না। আমি বলি বা ফতুয়া আমার নয়, ফতুয়া আল্লাহর কোরআন। একটা একটা করে পয়েন্ট আমি আপনাদেরকে বুঝিয়ে যাই। তাহলে নবীর সঙ্গে প্রেম করলে আমাদের লাভ না লস? এই জোরে বলো, লাভ আছে। কতটা লাভ আছে? অনেক লাভ আছে, কিন্তু এই লাভটা প্রকাশ করে বলা যাবে না। কিন্তু মানুষকে যতই কোরআন হাদিসের কথা বলে কাজে আসবে না। তবে আসবে, আল্লাহ যদি তাকে হেদায়েত দেয় তখন আসবে। আপনারা সাপ দেখেছেন? সাপ, সাপ দেখেছেন বাপ? কিভাবে চলে সাপটা বাপ? ব্যাঙ দেখেছেন? ব্যাঙ লাফিয়ে লাফিয়ে চলে। ব্যাঙের একটা বৈশিষ্ট্য আছে, ব্যাঙ যতবার লাফ দেয় ততবার পেশাব করে। তো সাপ গিয়ে হ্যাকা ব্যাকা হয়ে ব্যাঙকে গিয়ে বলছে, এই তোর অভ্যাসটা কেন খারাপ রে? বলে, আমার কি অভ্যাস খারাপ দেখলে? বলে, তুই যতবার লাভ দিস ততবার পেশাব করিস কেন? কে বলছে? সাপ বলছে। মিসালটা বুঝবেন, এই মিসালটা বুঝলেই আপনারা যথেষ্ট এই পয়েন্টটাতে। বলে সাপ বলছে ব্যাংকে, তো ব্যাং বলছে, এই আমার অভ্যাসটা তুমি দেখলে, তোর অভ্যাসটা তুই দেখলি না? বলে, আমার অভ্যাস কি? বলে, তুই যখন চলিস তো হ্যাকা ব্যাকা কেন, সোজা করে চলতে পারিস? কে বলছে? ব্যাং বলছে। হ্যাকা ব্যাকা কেন চলিস, সোজা করে চলতে পারিস না? কিছুদিন পর সাপটা যখন মারা গেল, রোডের মধ্যে লম্বা সচ্চর করে শুইয়ে দিয়েছে। ব্যাঙ লাফিয়ে লাফিয়ে এসে বলছে, হাই রে সাপ, তোকে কতবার বলেছিলাম তুই যখন চলবি তো সোজা হয়ে চলবি, সোজা হলি তো হলি, মরার পরে হলি।
সোজা হলি তো হলি, মরার পরে হলি, মরার আগে আর সোজা হলি না। অনুরূপভাবে সকলেরই সোজা হওয়ার একটা গাড়ি মসজিদে মসজিদে রাখা আছে। যেই গাড়িতে ডিজেল নাই, যেই গাড়িতে পেট্রোল নাই, ব্রাদার মিল্লাতে সেই দিন সোজা করে রাখা হবে। কিন্তু সেই দিন সোজা হয়ে কোনো কাম আসবে না, হবে না। পাইকারি মার পড়বে তখনই, দাফন করা হবে যখনই। বিশাল মুসলমান আব্বাজি আমার, চলুন আমি দ্বিতীয় পয়েন্টটা নিয়ে যাই, যে আমরা সাহাবাকে ভালোবাসি, শহদাকে ভালোবাসি, আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। এক একটা করে পয়েন্ট নিয়ে যাব, কারণ সাহাবাদের ব্যাপারে আকা মুস্তাফা বলেছেন, আর সাহাবি কান্নুজুম, সাহাবারা হচ্ছে তারকা স্বরূপ। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা হচ্ছে কি স্বরূপ? এ ভাই ওর মাথা নিচে কেন কেন ভাই? মোবাইল যদি দাও তাও আমি বলে দেবো, কিন্তু জলসার মহফিলে এসেছো, কমসে কম একটা কথা নিয়ে যাও বাপ, একটা কথা নিয়ে যাও আমলের উদ্দেশ্যে। আলিম ওলামারা বুক ফাটিয়ে গলা ফাটিয়ে আপনাদের মাঝে পৌঁছায়। আলিমদের নিয়ত থেকে, আমার নিয়ত আমি বলছি, কার নিয়ত কি থাকে জানি না। আমি যখন বাড়ি থেকে বের হয়ে কোনো জায়গায় জলসায় যাই, নিয়ত করে নি আল্লাহ এগুলো কথা বলবো, এর মধ্যে কোনো একটা বান্দাকে হেদায়াত দিয়ে দিও। আর খোদার কসম করে বলি, এই কুরআনটোলা আপনার সারজামিনে কোনো এক ব্যক্তি যদি আজ থেকে আমল করতে শুরু করে দেয়, আজকে কুরআনটোলার মানুষেরা, কুমুটি ভাইয়েরা কষ্ট করে শ্রম দিয়ে টাকা পয়সা দিয়ে এত সুন্দর প্যান্ডেল সাজিয়েছে, এটাই কাল কিয়ামতের ময়দানে সাদকায়ে জারিয়া হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। সেন্টু শেখ সুবহানাল্লাহ। এখনো আমি চাইনি, এই শিক্ষা প্রতিষ্ঠানটা চালাতে গেলে কত রকমের কষ্ট হয়, কত রকমের ব্যথা হয়। যারা চালায় ওনারাই বুঝতে পারে যে কত রকমের কষ্ট পরিশ্রম করতে হয়। তবে সকলেই জানেন, বৃষ্টির ফোঁটায় ফোঁটায় সমুদ্র তৈরি হয়। অনুরূপভাবে আপনাদের 2000, 5000, 10,000, 1500 টাকা দিয়ে একটা সুন্দর প্রতিষ্ঠান গড়া হয়। আর এমন একটা প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানের আপনার কারখানা আমার রাসূলুল্লাহ বানিয়েছেন, আমার রাসূলুল্লাহ জানিয়েছেন, এই ঘরে আমরা ব্যয় করব, এটার জন্য একটু তৈরি হয়ে যান। তবে আসুন 2 নম্বর টপিকটা একটু ক্লিয়ার করতে হবে। সাহাবী কান্নুজুম, সাহাবারা হচ্ছে তারকা স্বরূপ। এই মুসলমান, আমার নবী বলছেন, তারকাতে যেমন ভেজাল পাওয়া যায় না, আমার সাহাবীর মধ্যে তেমন কোনো ভেজাল পাওয়া যায় না। পৃথিবীর জমিনে 10টা সাহাবী যাকে বলা হয় আশারায়ে মুবাশশিরা, 10টা সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা করা হয়েছে। আল্লাহ তাদের প্রতি রাজি, আল্লাহ রাজি হয়েছেন বলে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছেন পৃথিবীর জমিনে, সকলে আমরা জানি। অনুরূপভাবে এই 10 জনের মধ্যে একটা সাহাবীর কথা আমি আজকে বেছে নেব, একটা সাহাবীর সিরাত আমি আজকে বলবো। মাত্র 5টা মিনিট, দিলটা বাগ বাগ হয়ে যাবে। সমস্ত ওলিদের পাওয়ার হাউস যেখান থেকে বেরিয়ে আসে, ওই ওলির কথা, ওই আওলাদে আলীর কথা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। তিনি সাহাবী প্লাস তিনি সমস্ত ওলিদের আপনার ওয়ালায়াত, আপনার সেখান থেকে পাওয়ার হাউস হয়ে আসে, পৃথিবীর জমিনে ছড়িয়ে পড়ে। সেখানে পরিচয়টা দেব কুরআনটোলা সারজামিনে, একটু ধ্যান দিয়ে শুনবেন আর জানবেন যে হ্যাঁ কোন জামানায় ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্য সংবাদদাতা মালিক কিনা, সেই পয়েন্ট থেকেও পাওয়া যাবে। তবে একবার আসতে বলবেন সুবহানাল্লাহ, আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। চলো না, আমি যেই ব্যক্তির কথা বলতে চাই, যার বাপের নাম বলা হয়েছে আবু তালিব, যার মায়ের নাম বলা হয়েছে ফাতেমা বিনতে আসাদ। ফাতেমা বিনতে আসাদের পেটে বাচ্চা। জানো রে যুবক, তুমিও একটা মায়ের ছেলে, আমিও একটা মায়ের ছেলে। মায়ের পেটে যখন বাচ্চা থাকে, মা কতটা কষ্ট পায়, মায়ের কতটা ব্যথা হয়, আমরা যুবকরা বুঝতে পারি না। তবে প্রথম যখন বাচ্চা পয়দা হবে, একটা ব্যথা ওঠে বাবা, ওই ব্যথার জ্বালায় মায়েদের কাছ থেকে আওয়াজ ওঠে আল্লাহ আল্লাহ আল্লাহ, বাঁচাও বাঁচাও বাঁচাও। এত জোরে করে ব্যথা
হয়, কিন্তু গো মুসলমান আজকে যুবক হয়ে ওই মায়ের চোখে পানি ঝরাই, ওই মাকে কান্না করাই। তবে ধ্যান দিয়ে শুনুন, ফাতেমা বিনতে আসাদের গর্ভে বাচ্চা, হঠাৎ করে ব্যথা উঠে গেল, বাচ্চা ভূমিষ্ঠ হবে। তার স্বামীকে আবু তালিবকে ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার পেটে তো বাচ্চা, তো প্রসব করবে, প্রচুর হারে ব্যথা হয়, কোনো একটা আর জায়গা খোঁজো। তৎকালীন যুগে মক্কার জমিনে বাবা মরুভূমি এলাকা, এত গরম এলাকা, এখনো তো মক্কায় গরম পাওয়া যায়, কিন্তু তৎকালীন যুগে আরো হাহাকার একটা গরম ছিল। ফাতেমা বিনতে আসাদের কথা শুনে আবু তালিব ডাইনে তাকালেন, বামে তাকালেন, সামনে তাকালেন, পিছনে তাকালেন, কোনো কিছু দেখা যায় না। একটা ঘর দেখা যায়। বিশ্বের মুসলমানেরা মসজিদে গিয়ে কেউ বা বাড়িতে, কেউ বা মাঠে নিয়ত করে বলে কাবাদি শরীফাতে আল্লাহু আকবার। যেই মুখগুলো আমাদের কাবার দিকে হয়ে যায়, ওই কাবা ঘরটা নজরে পড়ে গেছে বাবা। আবু তালিব বলতেছে, গো আমার স্ত্রী, এই দিকে তো কোনো জায়গা দেখা যায় না, সামনে একটা কাবা ঘরে দেখা যায়। ওই কাবা ঘরে গুটি গুটি পায়ে হেঁটে গেল, কাবা ঘরের ভিতরে প্রবেশ করলো। আরে যেমনই ভিতরে প্রবেশ করলো বাবা, ফুটফুটে বাচ্চা একটা জন্মগ্রহণ করলো। কিন্তু বাচ্চা তো জন্মগ্রহণ করলো বটে, বাচ্চা চোখ দিয়েও দেখে না, বাচ্চা মুখ দিয়েও বলে না। টেনশন, চিন্তা হবে কি হবে না? চিন্তা হবে তো। কেউ বা ধাত্রী বাড়িতে, কেউ বা নার্সিং হোমে, কেউ বা হসপিটালে। কোনো বাচ্চার যদি আপনার 2 দিন চোখ না খোলে, কোনো বাচ্চা যদি আপনার মুখ দিয়ে কিছু না বলে, স্বাভাবিক বাবা মা আত্মীয় স্বজনেরা টেনশনে পড়ে থাকে, হায় হায় বাচ্চারে কি হয়ে গেল। ওই বাচ্চাকে বাঁচানোর জন্য কত রকমের সিস্টেম পৃথিবীর জমিনে বিজ্ঞান তৈরি করেছে। তৎকালীন যুগে তো বাবা কোনো এরকমটা ছিল না, না ছিল নার্সিং হোম, না ছিল আপনার হসপিটাল। ধাত্রী বাড়িতে জন্মগ্রহণ করত, কিন্তু এতগুলো সাহাবীর মধ্যে কোন সাহাবীর জন্ম কাবা ঘরের ভিতরে হলো না। কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছেন তো আওলাদে আলী, হযরতে আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করলেন। জানো রে যুবক, এখনকার বাচ্চা যেগুলো পয়দা হয়, নার্সরা নিয়ে এসে মায়ের কোলে দিয়ে দেয়, কিংবা কই মায়ের কাছে নিয়ে আসে, বাচ্চাটা কান্না করে দেয়, মায়ের মনটা ঠান্ডা হয়ে যায়। এমনই অবস্থায় তৎকালীন যুগে ফাতেমা বিনতে আসাদ স্বামীকে ডাক দিয়ে বলতেছে, স্বামী বাচ্চা তো পয়দা হয়ে গেল, কিন্তু বাচ্চা কেন চোখ দিয়েও দেখে না, বাচ্চা কেন মুখ দিয়েও কিছু বলে না, আমার বাচ্চাটা মরা হলো নাকি? আবু তালেব বলতেছে, ওগো আমার স্ত্রী, খবরদার এই সমস্ত কথা বলো না। আমি আবু তালিব কান লাগিয়ে দেখেছি, শ্বাস প্রশ্বাসটা চালু আছে, অর্থাৎ আমার বাচ্চা জিন্দা আছে, আমার বাচ্চা জিন্দা আছে। জন্মগ্রহণ করলেন কাবা ঘরের ভিতরে রজব মাসের 13 তারিখে। 14 তারিখে সকালবেলা হলো, বড় বড় শয়তানের লিডাররা হাজির হয়ে গেল। আবু জেহেল উকবা সাহেবা ওই তালা ওই চাবি শত চেষ্টা করতেছে বাবা, কিন্তু তারা খুলতে পারে না। আবু জেহেল হয়রান হয়ে গেল। উকবা বলছে, আমাকে দাও, আমি একটু চেষ্টা করি। সেও বাবা হয়রান হয়ে গেল, ব্যাপারটা কি রে, ওই তালা ওই চাবি লাগানো হলো, কেন তালাটা খোলে না, খোলে না, কারণটা কি? 14 তারিখ আপনার দিন চলে যায়। সন্ধ্যাবেলা আমার আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল, বলে লাব্বাইক আল্লাহ, লাব্বাইক লাব্বাইক, বলে খুব তাড়াতাড়ি করে আমার হাবিবকে খবরটা দিয়ে দাও। আমার হাবিব ওই গারে হিরাত রয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেল। আমার রাসূলুল্লাহ বলছেন, জিব্রাইল খবর কি? বলে, নবীজি কাবা ঘরের ভিতরে আপনার চাচাতো ভাই জন্মগ্রহণ করেছে, ওয়েলকাম মোবারকবাদ জানানোর জন্য আপনি যাবেন। আমার রাসূলুল্লাহ বলছে, ঠিক আছে, যাও যাও যাও। 15 তারিখে সকালবেলা আকা মুস্তাফা গুটি গুটি পায়ে হেঁটে আসতেছে। তার আগে এই শয়তানের দলের লোকেরা, যার নাম বলা হয়েছে আবু জেহেল উকবা সাহেবা, সবাই মিলে তাদের একটা গ্রুপ ছিল বাবা। এই গ্রুপরা তাদের হাজির হয়ে গেছে। আবারও চেষ্টা করে, কিন্তু কোনো মতোই তালা খুলতে পারে না, পারে না, পারে না। আয় কোরআনের
মুসলমান, আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা গুটি গুটি পায়ে হেঁটে আসে। তৎকালীন যুগে আমার নবীকে তো সম্মান করতো না, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বলে ডাকতো, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বলে সম্বোধন করতো। কিন্তু গো বাবা আশিকে মুস্তাফা হবে যারা, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবে তারা। আচ্ছা, পঞ্চনন্দপুরের মজিদ আলী 500 টাকা, নারে তাকবীর নারে রিসালাত, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। না চাইতে যেমন আপনারা দিয়েছেন, চাইলে মনে হয় অনেকটা বেশি পাবো। তবে এই জায়গাটা অল্প একটু ক্লিয়ার করে দেই, একটু হাতটা আপনাদের কাছে চাইবো, আর একটু ধান চাইবো। এই মাদ্রাসার জন্য একটু তৈরি থাকবেন, বিরক্ত নয়, মাত্র পয়েন্টের উপরে 2-1টি কলম আপনাদের কাছে আবদার রাখবো ইনশাআল্লাহ। মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বলে সম্বোধন করত। এখনো পৃথিবীর জমিনে তাদের খালাতো ভাইকে দেখা যায় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মোহাম্মদ বলে ডাকে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বলে সম্বোধন করে। আয় কুরআনের মুসলমানেরা, সোনামানি কলিজার টুকরা, একটা পয়েন্ট এই জায়গায় মাথায় নিয়ে নিন। আশিকে মুস্তাফা হবে যারা, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবে তারা। আশিকে মুস্তাফা হবে যারা, ইয়া নবী আল্লাহ বলে ডাকবে তারা। আশিকে মুস্তাফা হবে যারা, ইয়া হাবিব আল্লাহ বলে ডাকবে তারা। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এটা হলো আশিকের পরিচয়। চলুন আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখে নিল আবু জেহেল, বলছে এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমার নবী বলে কি হলো বলো। বলে ওই তালা ওই চাবি শত চেষ্টা করি খোলে না, কারণটা কি? আমার মুজিজাবান নবী মুস্তাফা বলে রাস্তা ক্লিয়ার করো। সকলেই বাবা ওয়াজের মধ্যে শুনেছেন 1,24,000 পয়গম্বর, মতন্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। কিন্তু বাবা অন্য অন্য নবীদের উপরে আমার আল্লাহ পাক মুজিজা ধার্য করে পাঠিয়েছেন। আমার রাসূলুল্লাহর যখন বাড়ি এসেছে, মাথার চুল মোবারক থেকে নিয়ে পায়ের তালু মোবারক পর্যন্ত আমার নবী মুজিজা হয়েই এসেছে। মুজিজা जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। माशाल्लाह, एक जवान की पेয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কবিরা। আল্লাহ তিনাকে সুস্থ রাখুক। আমি বলতে চাইছিলাম আমার রাসূলুল্লাহ পা মোবারক থেকে নিয়ে মাথার চুল মোবারক পর্যন্ত, পায়ের তালু মোবারক পর্যন্ত পুরোটাই কি মুজিজা হয়ে এসেছেন। কোনো ধার্য নয়, আনলিমিটেড মুজিজা আমার রাসূলুল্লাহকে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাই তো আমি ছন্দের মাধ্যমে বলেছি, একটা ছন্দ বলছি, নবী মহান, নবী মহান, নবী মহান, আসমান জমিন সূর্য চাঁদ যেখানে যাবি মোহাম্মদ। জোরে বলো, আসমান জমিন সূর্য চাঁদ যেখানে যাবি মোহাম্মদ, পড়ে সবাই সুবহ শাম আমার নবীর নাম। নবী মহান, নবী মহান, নবী মহান, আজান শুনি নবীর নাম, কলেমায় পড়ি নবীর নাম, আজান শুনি নবীর নাম, কলেমায় পড়ি নবীর নাম, মিজানে দেখি নবীর নাম, আশিকের দিলে নবীর নাম। জোরে বলো সুবহানাল্লাহ। তবে আসুন এটাকে একটু ক্লিয়ার করে দেই। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের দরজার কাছে দাঁড়িয়েছেন, যেমনই নজরে করেছেন তালার দিকে, তালা খুলে আপনার জমিনে পড়ে গেছে। যেমনই তালা খুলে গেল, ভিতরে নবী মুস্তাফা প্রবেশ করছেন। চাচু আব্বা মোবারকবাদ, চাচু আম্মি মোবারকবাদ। আবু তালেব বলছে, ভাতিজা 3 দিন হতে চলল, আমার বাচ্চা চোখ দিয়েও কিছু দেখে না, আমার বাচ্চা মুখ দিয়েও কিছু বলে না। বাবু তুমি আমার কিসের
মোবারকবাদ দিচ্ছ। আমার রাসূলুল্লাহ বলছে, চাচা আমার ভাই হবে, কাবা ঘরে জন্মগ্রহণ করবে, সে চোখ দিয়ে দেখবে না, মুখ দিয়ে কিছু বলবে না, এটা কেমন কথা? আমার বেরেলি সরদার আলা হযরত ইশক মোহাব্বত ইমামি আহমদ রজা খাঁ ফাজরে বেলবি আলাইহি রহমা, যিনি 1400 খানা কিতাব লিখে বেরেলির সরজমিনে আরাম করতেছেন, তিনি কলম উঠিয়েছেন বাবা, তিনি লিখতেছেন, তেরে নসলে পাক মে है बच्चा बच्चा नूर का, जोरे बोलो सुभान अल्लाह। तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। আমার রাসূলুল্লাহ বলতেছেন, চাচু আব্বা ওই বাচ্চাটাকে আমাকে একটু কোলে দেন। যেমনই বাচ্চাকে কোলে নেওয়া, আমার দয়ার নবী মায়ার নবী বলতেছে, ওগো চাচু আব্বা, এই বাচ্চাটার নাম রাখলাম আলী। কি নাম রাখলেন? আলী। কে রাখলেন? আমার নবী। আমার নবী নাম রাখলেন। নাম রাখার পরে যেমনি লাভে ধ্যান দিয়েছে বাবা, যেই বাচ্চার চোখ বন্ধ ছিল, যেই বাচ্চার মুখটা বন্ধ ছিল, যেমনই রাসূলুল্লাহর লাভে ধ্যান লাগানো, সঙ্গে সঙ্গে চোখ খুলে রসুলের জিয়ারত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলুল্লাহর জিয়ারত হলো, মুস্কি মেরে হাসলো। আমার নবী বলতেছে, দেখো চাচু আম্মি, আমার ভাই কত সুন্দর করে হাসতেছে, আমার ভাই কত সুন্দর করে দেখতেছে। মা বাবা খুশি হয়ে গেল। বাচ্চা এবার দেখতেছে, বাচ্চার চোখ খুলে গেছে, আনন্দে আত্মহারা। কাবা ঘরের ভিতরে আকা মুস্তাফা বলতেছে, চাচু আম্মি একটু উষ্ণ গরম পানি করো, আমার ভাইকে আজকে আমি গোসল দেব। আয় পৃথিবীর মানুষেরা যারা বলো নবী অদৃশ্যর সংবাদদাতার মালিক নয়, তারা এই কথাটা মিলিয়ে দেখো। আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো বাবা সমস্ত ডাক্তারের ডাক্তার, সমস্ত প্রফেসরের প্রফেসর, সমস্ত মাস্টারের মাস্টার, যিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী বলতেছেন, চাচু আম্মি একটু উষ্ণ গরম পানি দাও, বাচ্চাটাকে একটু গোসল দেব। জানো চাচু আম্মি, আজকে আমার ভাইকে গোসল দেব, আমি যখন ইন্তেকাল করব, এ আলী ভাই আমাকে গোসল দেবে, এ আলী ভাই আমাকে গোসল দেবে। কথা মিলে গেছে বিরাদার মিল্লাত ইসলামিয়া। হাদিস উঠিয়ে দেখা যায় তো আমার রাসূলুল্লাহর গোসল দিয়েছেন তো হযরতে আলী দিয়েছে। কে দিয়েছে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন। চলুন খুব তাড়াতাড়ি করে এবার আবু জেহেল উকবা সাহেবা, তিনাদের একটা বুদ্ধি ছিল, কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করলো, এই বাচ্চাটা হালালি না হারামি একটু পরীক্ষা করতে হবে। আই মুসলমান আব্বাজি আমার, এই পরীক্ষা করার জন্য ওই সাপ নেমে আসে। যেমনই সাপ নেমে আসে, ফাতেমা বিনতে আসাদ বলতেছে, ওগো আমার স্বামী, আমি মা হয়ে কিভাবে এটা দেখব, ছেলেকে সাপের মুখে ঠেলে দেব। আজকে কুরআন তোলাতে যত বড় হিরো হোক না কেন, যদি সাপ পায়ের কাছে ফোনা তোলে, ও ভাগবে না থাকবে? ভাগবে না বাপ, ভেগে চলে যাবে। আচ্ছা বলুন তো, আমি এখানে জলসা করছি, এখানে একটা সাপ যদি এইভাবে মাথা হেলায়, জলসা মাইক্রোফোনে নিব আমি না প্যান্ডেল ভাড়বো? প্যান্ডেল ভাড়বো, জানটা তো বাঁচাতে হবে, প্যান্ডেল ভেড়ে চলে যাব আমি। অনুরূপভাবে কোনো মা চায় না আমার ছেলেকে ওই সাপের মুখে ঠেলে দিতে, কিন্তু সাপ নেমে আসতেছে, সাপ নেমে আসতেছে। ওই সাপের একটা বৈশিষ্ট্য ছিল, বাচ্চা যদি হালালি হতো তো সাপ দর্শক আপনার সঙ্গে চলে যেত, আর বাচ্চা যদি হারামি হতো সাপ সবল দিত, বাচ্চা মারা যেত। এখন বৈজ্ঞানিক বের করেছে, বর্তমানে দেখা যাচ্ছে যে এখন কোনো মহিলা, কোনো মেয়ে যদি অবৈধ সম্পর্কে যুক্ত হয়ে যায়, মেশিনের মাধ্যমে যদি পরীক্ষা করা হয় বের হয়ে যাবে। তার পরীক্ষা নিরীক্ষা করলে ধরা পড়ে যাবে যে হ্যাঁ এই মহিলাটার বাচ্চা অবৈধ ছিল, এই মহিলাটা অবৈধ কাজ করেছিল। কিন্তু তৎকালীন তো বাবা মেশিন ছিল না, ছিল একটা সাপ কাবা ঘরের ছাদের উপরে। এবার সাপ নেমে আসতেছে, এবার সাপ যেমন নেমে আসছে, সঙ্গে সঙ্গে সাপের গলা ধরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে ধরেছেন? বলে হযরতে আলী। আচ্ছা এই সাপের নামটা আপনারা সবাই জানেন? জানেন বাপ? জানেন না, কিন্তু এই সাপের নামটা শোনার জন্য 10,000 টাকা দিতে হবে। 10,000। এটা কোন মারাত্মক সাপ ছিল? এই সাপের নামটা শোনার জন্য একটা কলম 10,000,
ইনশাআল্লাহ কোনো যোগ্য বাপের যোগ্য বেটা এই নবীর ঘরে মাদ্রাসায় দেবে। একটু হাতটা দেখিয়ে দেবেন যে হ্যাঁ আমি 10,000 টাকা নবীর ঘরে দিন ইসলামের খাতিরে আমি দান করলাম। হবে না কেউ একজন ব্যক্তি একটা হাত দেখান যে আল্লাহ পাক আপনাকে দিয়েছে দ্বীনের জন্য, কোরআনের জন্য, এই আপনার মাদ্রাসায় দান করবেন। যেই মাদ্রাসায় দান করলে আপনার কাজটা বিফল হয় না, আপনার দানটা বিফল হয় না। আমি ওই সাপের নামটা বলবো বলে একজন ব্যক্তি হবে না 10,000। আচ্ছা 10,000 যদি ভারী হয়ে যায় তাহলে দুইজন ব্যক্তি 5,000 করে, মাত্র 5,000। একটা হাত দেখতে চাই আজকের এই কুরআনটোলার মাদ্রাসার সরজমিনে কোরআনের মাহফিলে। দেখি আপনাদের আশিকে মুস্তাফা আমার রসুলকে কতটা মোহাব্বত করি, আমার রসুলকে কতটা প্রেম করি, ভালোবাসি। একটা হাত নাই গো 5,000 টাকার। একজন ব্যক্তি একটু হাতটা দেখিয়ে দিলে বড্ড আনন্দ পেতাম, আমার আল্লাহ রসুলও খুশি হতো যে দ্বীনের জন্য মাদ্রাসাতে যারা ব্যয় করে এদের টাকাগুলো খারাপ হয় না, এদের টাকাগুলো বেকার যায় না, সাদকায়ে জারিয়া হয়ে যায়। কারণ আমি মিথ্যা হতে পারি, নবীর হাদিস কখনো মিথ্যা হয় না। আমার নবী বলেছেন আর সাদকাতু তারাদ্দুল বালা, তোমরা সাদকা করবে, দান খয়রাত করবে, বাড়ি থেকে বালা মুসিবত দূর হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। নাই ভাই একজন নাই একটু আশিকে মুস্তাফার পরিচয় দেবেন। দেখি একটা ছন্দ পড়ার পরে আমি পাই কি পাই না এই কুরআনটোলা সরজমিনে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা হানাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, হ্যাঁ যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি। জানা যায় শরীকি হবে তোমার প্রতিবেশী, যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি। জানা যায় শরীকি হবে তোমার প্রতিবেশী, স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে পালকিতে করে, বাড়িওয়ালা হানাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা হানাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। একটা হবে না একটা, কোনো আশিকা মুস্তাফা যোগ্য বাপের যোগ্য বেটা একটু হাতটা যদি দেখতাম নবীর ঘরে মাদ্রাসার জন্য বড্ড খুশি হতাম। ইনশাআল্লাহ হয়তো মনে করেন যে এখন পকেটে নাই, বলে ওই সাহেব কাল 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পরে আমি নবীর ঘরে মাদ্রাসায় 50,000 টাকা দিয়ে দেব। একটা হাত দেখিয়ে দেন, ফেরেশতাদের ভিড়ের মাঝে আপনার হাত উত্তোলন হবে। আল্লাহ পাক আপনাকে মাফ করুক। আমি চাইছি মাত্র এই দিনের খাতিরে এই মাদ্রাসার জন্য। আছে না বা 50,000 টাকা দিনেওয়ালা? আচ্ছা 50,000 টাকা যদি আপনার ভারী হয়ে যায়, 1,000 টাকা করে 5 জন তো হবে, 1,000 টাকা করে 5 জন হবে না? এই কুরআনটোলার মাদ্রাসার সরজমিনে 1টি করে 1000 টাকা। আসুন তো 5টা যুবক যোগ্য বাপের যোগ্য বেটা, যে দান আপনি অন্তরস্থল থেকে করবেন, যে দান আপনার অ্যাকাউন্টে জমা হয়ে থাকবে, যেই নমনি হবে আমার রাসূলুল্লাহ, আর যার নমনি আমার রাসূলুল্লাহ হয়ে যাবে তার কিসের চিন্তা থাকতে পারে? দিনের খাতিরে যদি আমরা ব্যয় করি আমাদের এগুলো বেকার হয় না। বিরাদার মিল্লাত ইসলামিয়া। আর একটা ছন্দ শুনুন, এই ছন্দটার মধ্যে কি বলতেছে? বাড়ি গাড়ি মিলফাটকারি টাকারি পাহাড়, বাড়ি গাড়ি মিলফাটকারি টাকারি পাহাড়, বিলাসিতায় কেটেছে যুবক
কত যে অহংকার, বাড়ি গাড়ি মিলফটকারি টাকারি পাহাড়, বিলাসিতায় কেটেছে যুবক কত যে অহংকার। রঙিন পোশাক খুলে হবে, রঙিন পোশাক খুলে হবে, সাদা কাফন পরিতে, বাড়িওয়ালা হানাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। 1,000 টাকা পাবো না বাবা? মাশাআল্লাহ, একজন উঠেছে, আল্লাহ কবুল করুক উনাকে। আল্লাহু আকবার কাবীরা, তিনি এসেছেন, আল্লাহ পাক কবুল করুক। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। 1505 টাকা তিনি নগদ দান করেছেন। আল্লাহ পাক ওনার দানকে কবুল করুক। আমি তো চাইছিলাম 1000 টাকা, ও ভাই নিজ জ্ঞানে এসে 1500 টাকা দিয়েছে। আর হবে না, একটি করে 1000 টাকা যদি আপনাদের থাকে, কেউ দিবেন না ফাঁকা, কারণ আল্লাহ রসুলের ঘরের জন্য আমরা ব্যয় করব। জাকির শেখ, বাদপাড়া, 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। একটা কলমে 1000 হলো। আমি 5টা চেয়েছিলাম, ওই সাপের নামটা বলবো বলে। আর কেউ নাই একটু হাত দেখানেওয়ালা, যে আল্লাহ পাক আপনাদেরকে এতগুলো নিয়ামত দিয়েছেন। আমরা তো নবীর আশিক, নবীর প্রেমিক। জানো মুসলমান, যেই নবী মুস্তাফা ইট পাটকল খেয়ে, পাথর খেয়ে, ঠোকর খেয়ে 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 আজকে ইসলামকে কমপ্লিট করে দিয়ে ওই নবী মুস্তাফা শুয়ে আছে সোনার মদিনাতে, আমরা কি ওই নবীর দিওয়ানা নয়? আমরা কি ওই নবীর আশিক নয়? আমরা কি ওই নবীর প্রেমিক নয়? যেই নবীর পাথর খাওয়ার পরেও কাউকে বদদোয়া না দিয়ে ইসলামের দাওয়াত দিয়ে দিয়েছেন, ইসলামের ভিত গেড়ে দিয়েছেন। আজ আমাদের ভারতবর্ষের কোনায় কোনায় মাদ্রাসা রয়েছে, ইসলামের শিক্ষা দেওয়া হয়, রসুলের সুন্নত শেখানো হয়। আপনারা আমরা যদি দিনের কাজে না দেই, দিব আর কোন কাজে? আমরা যদি মাদ্রাসায় সহযোগিতা না করি, করব আর কোন কাজে? তবে একটা কলম যখন হলো, জাকির সাহেব দিয়েছেন, ফলাকনা কুমা জুয়াজা, প্রতিটা জিনিস জোড়া জোড়া। আর একটা কেউ হবে না? আর একটা চট করে ব্রাদার যদি পকেটে থাকে তাহলে নগদ দেবেন, আর যদি না থাকে হাতটা দেখিয়ে দেবেন, কুমটি ভাইয়েরা নামটা লিখে নেবে, আপনি মাদ্রাসায় পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। একটু হাতটা দেখিয়ে দেন যে হ্যাঁ মৌলভী সাহেব আমি 1000টি টাকা দিলাম। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। টনিক নতুন আজগাবি 1002টা হলো। নারে তাকবীর, নারে রিসালাত। আর 3টা হয়ে যাবে ইনশাআল্লাহ। টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, মরে গেলে পাবি বাবা বাসবাগানের কোনা। হ্যাঁ, টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, মরে গেলে পাবি বাবা বাসবাগানের কোনা। ভাত খাও, গোশ খাও, বাবা হজম হয়ে যাবে, মাদ্রাসাতে দান করিলে বেহেশতেতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, সুবহানাল্লাহ বললেও কষ্ট হয়, কষ্ট দিচ্ছি আপনাদেরকে, মোহাব্বত দেখতে চাই। আজকে আপনাদের কুড়ানটোলাতে 3টা কলম আর লাগবে। ওই সাপের নামটা বলবো আর ওই জায়গায় ক্লিয়ার করে 3 নম্বর পয়েন্টে আসবো ইনশাল্লাহ। নাই আর যোগ্যভাবে যোগ্য বেটা 1000 টাকা দেনেওয়ালা। আল্লাহু আকবার কাবীরা। এটা যদি দিনাজপুর হতো 1000, 2000, 5000, আলহামদুলিল্লাহ অনেকটাই। গত রাত্রে যে জলসায় ছিলাম, বলছে মৌলভী সাহেব আমাদের লাইফের ফার্স্ট, আজকে চাঁদা উঠিয়ে দিয়েছেন আপনি। এতগুলো চাঁদা দিয়েছে মানুষ। আর আমি বুঝে নিয়েছি আগের চাইতে মানুষ এখন অনেকটা এগিয়ে, দিন ইসলামের দিনে এগিয়ে, নিজের ছেলে মেয়ের দিকে এগিয়ে এবং কোরআনের শিক্ষার দিকে এগিয়ে। মাদ্রাসা মসজিদে সবাই কম বেশি দান করে, কারো আছে কম, কারো আছে বেশি। যে যেমনটা সামর্থ্য রেখেছেন ওই ততটুকু সামর্থ্য নিয়ে একটু মাদ্রাসায় যদি নামটা লিখেতেন আমি বড় খুশি হতাম। আর 3টা কলম হবে না? আর 3 জন ব্যক্তি একটু হাতটা দেখিয়ে দেন না যে আমি দেবো 1000 টাকা। 10,000ও নয়, 5,000ও নয়, ব্রাদার একটি করে 1000 টাকা চেয়েছিলাম। তবে আপনাদের কাছে, আপনারা জ্ঞানী মানুষ, একটু এগিয়ে আসবেন আর এই বয়ানটা শোনেন। তবে 5টা কলম যতক্ষণ পর্যন্ত হবে না, এই সাপের নামও আমি বলবো না। বয়ান আমি আগে নিয়ে যাব, বক্তব্য আমি আগে দেব। ওয়াদা রেখেছি 5টা কলম হবে, আমি ওই সাপের নামটা ইনশাল্লাহ বলে দেব। অসংখ্য মায়েরাই এসেছে। মা, আপনাদের বেতন আগে ছিল 500 টাকা, এখন লক্ষ্মীর ভান্ডার হয়েছে 1000 টাকা।
হ্যাঁ, কোনো মা যদি নিয়ত করে যে আমি 1000 টাকা চাইব না রে মা, মাত্র ওই 1 মাসের হাফ টাকাটা নবীর ঘরে মাদ্রাসায় দিয়ে দেবে ফি সাবিলিল্লাহ বলে, এটাই আপনার আখিরাতের পুঁজি হয়ে থাকবে। দিনের জন্য যারা এগিয়ে আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যারা খিদমত করবে, এইভাবেই খিদমত করবে। মাদ্রাসায় এসে মাদ্রাসায় দেখভাল করবে, এখান থেকে আলো, এই মানুষের যেমন শিক্ষার একটা মেরুদণ্ড বলা হয়েছে, প্রতিটা উম্মতি মুসলমানের জন্য মাদ্রাসা শিক্ষার একটা ভিত। আর এই ভিতের মধ্যেই যদি আমরা দান না করি, করব কোথায়? কোনো গান বাজনায়, কোনো খারাপ জায়গায় না, না না, কোনো বাজারে বলে না। এই মাদ্রাসা এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান, এই দান আপনাদের বেকার যাবে না। তবে আর 3টা কলম আসবে, আমি সাপের নাম বলবো। চলুন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আপনার সাপের গলা ধরে নিয়েছে বাবা। যেমনই সাপের গলা ধরে নিয়েছে, আবু জেহেল অবাক হয়ে গেল, এতটুকু বাচ্চা সাপের গলা ধরলো। কিন্তু আমি তো বাস্তবে দেখতেছি, অনেকে মানুষ ভাববে 3 দিনের বাচ্চা কেমন করে ধরতে পারবে, কিন্তু শক্তি দেনওয়ালা মালিক হচ্ছে আমার আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে তাকত দেয়, শক্তি দেয়, পৃথিবীর মানুষ কেউ ঘটাতে পারে না, পৃথিবীর মানুষ কেউ কমাতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এতটাই শক্তি দান করেছেন বাবা, এতটাই শক্তি দান করেছেন যে হযরতে আলী ওই সাপের গলা ধরে একদিকে লেজ ধরে সাপটাকে দ্বিখণ্ড করে দিল। যেমনই দ্বিখণ্ড করে দিল, আবু জেহেল অবাক হয়ে গেল, হায় 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 হায়, এ কি কাজ হলো? যেই সাপ দিয়ে আমি পরীক্ষা করতাম, এই সাপ তো আজকে নষ্ট হয়ে গেল, আজকে আমি আর কি করব? তবে আয় মোহাম্মদ, শোন শোন শোন, আমি একটা কথা বলতেছি। কি কথা বলতেছেন বলেন? বলে দেখো, আমি লাত মানত হাবুল উজ্জা যার আমি পূজা করি, এর আমি নিয়ে ওই তার পদধূলি নিয়ে তাকে একটা তিলক দিয়ে চিহ্ন দিয়ে দেব। কারণ আমি বুঝে নিয়েছি এটা যেমন তেমন বাচ্চা নয়, আমি মুসলমান। আবু তালেব বলছে না না না, তিলক দেওয়া যাবে না, যাবে না, যাবে না। আমার নবী বলতেছেন, চাচা, যেই বাচ্চা সাপকে দ্বিখণ্ড করতে পারে, ওই বাচ্চাটা আবু জেহেলের ঘাটটাও বেঁকা করতে পারে। আপনার কোনো টেনশন চিন্তা নাই গো চাচা, আপনি নিশ্চিত থাকেন। আপনি চোখের সামনে দেখেন, যেই বাচ্চাটা সাপকে দ্বিখণ্ড করে দিয়েছে, ওই বাচ্চাটা আবু জেহেলের ঘাটটাও বেঁকা করতে পারে। অনেকেই বলবে মৌলভী সাহেব অবাস্তব কথা বলে। না না না, আলীর ইতিহাস খুলে দেখুন, আপনারা স্পষ্ট পেয়ে যাবেন। আরও এটাকে ক্লিয়ার যদি আপনার জানতে হয়, আপনাদেরকে 1 মিনিট একটা পয়েন্ট বোঝাই। মুসা আলাইহিস সালামের আপনারা নাম শুনেছেন বাবা? নাম শুনেছেন? মুসা আলাইহিস সালাম কার বাড়িতে লালিত পালিত হয়েছিল? ফেরাউনের বাড়িতে। ফেরাউনের বাড়িতে লালিত পালিত হয়েছিল। বাচ্চা কিন্তু ছোট, মুসা আলাইহিস সালাম ছোট। আমাদের দেশে যারা আপনারা রয়েছেন, যাদের নানু হবে, দাদু হবে, ওই পোতাকে নিয়ে, নাতিকে নিয়ে আদর করেন, করেন না বাপ? আদর করেন। আদর করে বলি, এ আমার নানু, এ আমার দাদু। ওই পোতাটা, ওই নাতিটা আদর করতে করতে কারো কারো দাড়ি নাড়ের সময় সময় একটা চড়ো মারে, মারে না বাপ? একটা চড়ো মারে। তো আমাদের ওই চোরটা লাগে না। আসিয়া বলছে ফেরাউনকে ডাক দিয়ে, স্বামী, বলে কি হলো? বাচ্চাটাকে একটু কোলে নাও। যেমনই ফেরাউনের কোলে মুসা আলাইহিস সালামকে দিয়েছে, আল্লাহ বলে, মুসা তোকে চান্স দিয়ে দিলাম, মার এক চড়। কাকে? ফেরাউনকে। যেমনই কোলে দিয়েছে বাপ, চামাটা একটা, যেমনই আপনার ফেরাউনের গালে একটা চড় মেরেছে। ফেরাউন বলছে, আসিয়া রে। বলে কি হলো? বলে ধর ধর ধর। বলে কেন, কি ধরবো? বলে এই আমার গালে চড় মেরেছে। আসিয়া বলছে, এটা কোনো বিশ্বাসের কথা হলো? এতটুকু বাচ্চার চড় আর কতটা লাগবে? কতটা মার তুমি খেয়েছো? বলছে, আসিয়া তুমি জানো না, মালটা মেরেছে আমাকে, গালটা তো জ্বলছে আমার, আমি খেয়েছি, আমি বুঝতে পারছি কতটা জ্বলন হচ্ছে। শক্তি দিয়েছেন আল্লাহ। একটা মাচায় ফেরাউনের আপনার দেমাগ আউলিয়ে দিয়েছে। ওই চড় খাওয়ার পরে ফেরাউন কম্পন উঠে গেছিল। ফেরাউন বলছে, আসিয়া রে, আমি বুঝে নিয়েছি এই পাওয়ারটা কত বড় রয়েছে, তবে তুই বাচ্চাকে কোলে নে আর এখান থেকে ভাগ। অনুরূপভাবে আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, চাচা একটু সবুর করেন। আলামে আরোহাতে 4টে নূর দেখেছি। ওসমানকে দেখেছি, আবু বকরকে দেখেছি, উমরে ফারুককে দেখেছি,
আলীকে দেখেছি, যেই বাচ্চা সাপকে দ্বিখণ্ড করতে পারে ওই বাচ্চাটা আবু জেহেলের ঘাটটাও বেঁকা করতে পারে। যেমনই তুলক দেওয়ার জন্য লাত মানত হাবলুজ্জার পদধূলি নিয়ে এসে মিশ্রণ করে লাগাতে যাবে, যেমনই বাবা মাথা হালিয়েছে, আল্লাহ বলে আলী তোকে চান্স দিলাম, মার এক চড়। যেমনই একটা চড় দিয়েছে কাকে? আপনার আবু জেহেলকে। ইতিহাসের পাতায় সাক্ষী, ওই আবু জেহেলের ঘাড় বেঁকা করেছেন হযরতে আলী। একটা চড়ে ঘাড় বেঁকা হয়েছিল। পৃথিবীর কোনো ডাক্তার, পৃথিবীর কোনো ওঝা ওই ঘাড় কেউ সোজা করতে পারিনি। বেঁকা অবস্থায় কবরে গেছে। যে হাজিরা হজ করতে গেছে ওই আবু জেহেলের বাড়িটা পায়খানা বানিয়ে দেওয়া হয়েছে। কি বানিয়ে দেওয়া হয়েছে? পায়খানার ঘর বানিয়ে দিয়েছে। সমস্ত হাজিরা ওখানে পায়খানা করে। বিরাদারে মিল্লাত ইসলামিয়া। যাই হোক, আমি 1000 টাকা চেয়েছিলাম, এতটাই যদি কষ্ট হয় 1000 টাকা না পারলে কমসে কম 500 টাকা করে তো দিতে পারবেন। 500 টাকা করে যদি আমার 4টে কলম আসে বা 5টা কলম আসে, যদি আপনাদের পকেটে থাকে, তবে আজকে এতটা দানের কথা কোনো জায়গায় বলিনি বা বলতে হয় না। তবে আজকে কোরআন তোলাতে আমি বুঝতে পারছি হয়তো আপনাদের মন হয়তো খারাপ আছে, তবে মুসলমান, যেই রসুলুল্লাহর প্রেমে আমি আপনার কাছে বলছিলাম, যে রসুলুল্লাহর মহব্বত নিয়ে আপনি বসেছেন, আমি বসেছি, ওই রসুলের মহব্বত তখনই আদায় হবে जब कुछ पाना है तो कुछ खोना है। কিছু পেতে গেলে কিছু আমাকে দিতে হবে। তবে নবীর ঘরে দেওয়ার জন্য মাশাআল্লাহ, কি নাম ভাই? আহা, রাজীব, ওনার বাবা ইন্তেকাল করেছেন, 2000 টাকা নগদ দান করেছেন। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চেয়েছিলাম তুই 1500, উনি দিয়েছেন 2000। আল্লাহ উনার দানকে কবুল করুক। আল্লাহু আকবার কাবীরা। দোয়ার আরজি জানিয়েছেন, ইনশাআল্লাহ দোয়া করে বিদায় নেব। কোন যোগ্য বাপের যোগ্য বেটা যদি একটু থাকেন এই মাহফিলের মধ্যে, এই মাদ্রাসার জন্য চাইছে বাপ, নিজের পেটের দায়ের জন্য নয়। এই আলিম ওলামারা, আমার হুজুররা, কমিটিরা বড় কষ্ট করে পরিশ্রম করে চালায়। আপনার যদি 500-1000 টাকা দিয়ে একটু সহযোগিতা করেন, তেনাদের একটু আসান হবে। কি নাম বাপ? সুবহানাল্লাহ। আপনার বাড়িতে তো আমি আছি নাকি? হাবিবুর রহমান, তিনি দিয়েছেন 500 টাকা। মাশাআল্লাহ, একটা কলম 500 টাকার হলো। দেখি আর নাই কারো পকেটে, যদি 500 টাকা থাকে একটু চটচট করে নিয়ে আসবেন। কারণ আমার রাসূলুল্লাহর একটা সূরাতের কথা, একটা সিরাতের কথা এই জায়গায় বলবো। আচ্ছা আচ্ছা, ইনার স্ত্রী আপনার 500 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ, 2টা হলো। কলিমউদ্দিন ইসলাম নতুন আজগবি থেকে মাশাআল্লাহ 3টা হলো। এই যে বাড়ি গাড়ি জমিদারি, মুজিবুর রহমান হয়ে গেল 1টা 2টা 3টে 4টা। জান্নাত কয়টা বাপ? জান্নাত কয়টা? 7টা। কোন মুফতি বলছিল রে জান্নাত 7টা? কে বলছিল? এই যে বলছে 8টা। কোন মুফতি বলছিল 8টা? জান্নাত বলছে মৌলভী সাহেব আজীবন 8টা শুনে আসলাম। আমি আজকে বুঝাচ্ছি। এই আপনারা সবাই মসজিদে গিয়েছেন তো না নামাজ পড়তে? গিয়েছেন সবাই? মসজিদ কয়টা আর গেট কয়টা? একটাই গেট আছে। অন্য মসজিদে 2-3টে গেট থাকে না? আচ্ছা, বিনা নামে 100 টাকা। অন্য মসজিদে গেট 3টা থাকে। তবে শোনেন, জালসার সাথে সাথে এগুলোও শিক্ষা নেন। আর 500 টাকা করে চেয়েছি, একটা ছন্দ পড়বো, আবার দ্বিতীয় লাইনে চলে আসবো ইনশাল্লাহ। তবে এই জিনিসটাকে ক্লিয়ার করি। এই যুবক, ওই ছেলে বলছে জান্নাত হলো 7টা, কেউ বলছে জান্নাত হলো 8টা। না বাপ, মূলত জান্নাত হলো 1টা। কয়টা? 1টা। বলে মৌলভী সাহেব আমরা যে 8টা শুনে আসলাম, হ্যাঁ, জান্নাতের গেট হলো 8টা। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের গেট হলো 8টা। জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল নাঈম, জান্নাতুল হান্নান, জান্নাতুল মান্নান, জান্নাতুল রাইহান, এরকম করে গেটে লেখা আছে। যে যেমনটা আমল করবে তেমন ওই গেট দিয়ে প্রবেশ করবে। এই মুসলমান, মূলত জান্নাত হলো একটাই, জান্নাতের গেট হলো 8টা। তবে 4টে যখন পেয়েছি, আর জান্নাতের গেটের ওয়াস্তা, আর 4টে কোনো যুবক বেটা, আপনার কারো মা নাই, কারো মা বাবা নাই, এই আপনার কি বলে মাদ্রাসার জন্য 4টা কলম 500 টাকা করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে সুস্থ রাখবেন, ভালো রাখবেন। আর মাত্র 4টে কলম 500 টাকা করে নিয়ে আসেন, আমি ওয়াজে ঢুকবো ইনশাআল্লাহ। কবি লিখছেন, এই যে বাড়ি গাড়ি জমিদারি সবই তো মার থাকবে পড়িয়ে, সাদা
কাফন পরাইবে তোমায় পাগল মন রে দম ফরাইলে বুঝবি কে আপন পাগল মন রে দম ফরাইলে বুঝবি কে আপন যারা তোমার ছিল আপন তারাই তোমায় করবে দাফন যারা তোমার ছিল আপন জি 8 নম্বর কলোনি 100 টাকা নগদ 400 টাকা বাকি 8 নম্বর কলোনি থেকে জি 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 দিয়ে দেবেন আপনি বুঝতে পারছি আমি দিয়ে দেবেন বাপজির পকেটে 100 টাকা ছিল 100 টাকা নগদ দিয়েছে উনি 400 টাকা পরে দিয়ে দেবে আলহামদুলিল্লাহ কি নাম বললেন আব্বাজি আপনার সাইফুদ্দিন শেখ মাশাআল্লাহ সাইফুদ্দিন শেখ উনি 500 টাকা দিল হয়ে গেল 5টা আর লাগবে 3টা একটু চট করে আসবেন বাপ এই 3টা কলম লাগবেই অবশ্যই আপনারা দেবেন আর 1000 টাকার 3টা কলম লাগবে এটা না বলা পর্যন্ত ওই সাপের নামটা ওইভাবে থাকবে এই সাপের নাম আমি বলবো না এই মুসলমান তবে 500 টাকার আর চট করে যোগ্য বাপের যোগ্য বেটা আপনারা দেবেন অসংখ্য মায়েরাই এসেছেন মায়েরা তো উঠতে পারবে না তবে ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো মায়েরা যদি আঁচল খুলে দান করে দেয় তো রহমতের বর্ষণ হয়ে যায় তবে মায়েরা আঁচল খুলবে মায়েরা 200-500 যতটুকু সম্ভব হবে মা এই নবীর ঘরে মাদ্রাসার জন্য দেবেন কাকে আপন ভাবছেন ছেলেকে মেয়েকে আপনি ইন্তেকাল হয়ে যাবেন ওই ছেলে বলবে তাড়াতাড়ি করে দাফন করো ওই মেয়ে বলবে তাড়াতাড়ি করে নিয়ে যাও কারণ বেশিক্ষণ লাশটা বাড়িতে থাকলে দুর্গন্ধ হবে সবাই দাফন করে দিয়ে আসবে কবরে ঢুকে আপনি বলবেন হায় 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 পৃথিবীর মানুষ এতটাই স্বার্থপর ছেলেও হলো না কেউ আপন মেয়েও হলো না আপন আমাকে একাই রেখে সবাই চলে গেল সেই দিন বুঝবে সেই কথা হা হা আজকে যদি আমি দান করে আসতাম কিছু সাদকা করে আসতাম এই সাদকায় জারিয়া হয়ে যেত এই সাদকা করার কারণে কবরে ও হাসরে কাল মিজানে আল্লাহ পাকের নাজাতের জারিয়া হয়ে যেত জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ আপনারা অনেক দান দিয়েছেন আপনারা 3টা কলম 500 টাকার দেবেন ছন্দটা শোনেন যারা তোমার ছিল আপন সুবহানাল্লাহ এতগুলো টাকা গো আচ্ছা মেয়েদের পক্ষ থেকে 5 জন 500 টাকা করে দিয়েছে আর সব 100 টাকা করে হাত ভরে দান নিয়েছে আল্লাহ কবুল করুক মাশাআল্লাহ নারে তাকবীর নারে রিসালাত আমি বললাম না মায়েরা যদি একবার দানের হাত খুলে দেয় তবে রহমতে ভরপুর হয়ে যায় মায়েরা দান দিয়েছে তবে মা 5টা মা যখন দিতে পেরেছো তাহলে আর 3টা মা যোগ্য মায়ের যোগ্য বেটি 3টা কলম পুরিয়ে দিয়ে 8টা জান্নাতের গেটের ওয়াস্তা দিয়ে আপনারা পূর্ণ করে দেবেন আপনাদেরও 3টা কলম বাপজিদের কাছে 3টা কলম চলুন এই ছন্দের মধ্যে কি বলছে যারা তোমার ছিল আপন তারাই তোমায় করবে দাফন তারাই আবার আনিবে কাফন বাসের পালকে সাজাইয়া দিবে বিদায় করিয়া আমার রাসূল বিনে কে হইবে আপন পাগল মন রে দম ফোরাইলে বুঝিবি কে আপন আই মুসলমান আব্বাজি আমার চলুন আমার হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই আপনার কাবা ঘরের চাতালে যখন বাবা আবু জেহেলকে ছড় দিয়ে দিল সবাই অবাক হয়ে গেল এটা যেমন তেমন বাচ্চা হবে না এই বাচ্চা তো অনেক বড় হবে এই বাচ্চা তো অনেক বুজুর্গ বান্দা হবে শুধু তাই নয় তাই নয় তাই নয় তারা বলতে লাগলো এই বাচ্চা তো বাচ্চা নয় যেমন একটা আগুনের খনি এই বাচ্চা তো একটা আগুনের মতো লাগে তবে যাই
হোক মুসলমান, হযরতে আলী আস্তে আস্তে বড় হলো। যেই আলীর ব্যাপারে আমার রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, আমার নবী বলছেন আমি হচ্ছি ইলমের শহর আর সেই শহরের দরজা হচ্ছে আমার আলী। আমার রাসূলুল্লাহ বলছে, আলী বলো বলো বলো, তোমার চোখ দুটো কেন বন্ধ ছিল, তোমার মুখটা কেন বন্ধ ছিল? হযরতে আলী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমাকে পাঠাবেন, আলামে আরওয়াতে আল্লাহর কাছে আরজি করেছিলাম, আল্লাহ পৃথিবীর জমিনে আমাকে পাঠাবেন, আমি বাবার মুখ দেখব না, মায়ের মুখ দেখব না, যদি মুখ দেখতে হয় আল্লাহ তোমার হাবিবের চেহারা মোবারক দেখব। জোরে বলো সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তিনটা কলম হবে না, তাড়াতাড়ি করে একটু আসবেন। রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ওলিদের পাওয়ার হাউস, সেখান থেকে ওলায়াত সাপ্লাই হয়। পৃথিবীর জমিনে যতগুলো ওলি হয়েছেন বাবা, আমার গাউসে পাক থেকে নিয়ে খাজা পাক থেকে নিয়ে পৃথিবীর জমিনে ছড়িয়ে পড়ে। ওই আওলাদে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বাংলাতে বলা হয় বাঘ, ইংরেজিতে বলা হয় টাইগার, যাকে বলা হয় আসাদুল্লাহ গালিব, যার টাইটেল পড়েছে শেরে খোদা, হযরতে আলীউল মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরতে আলীকে নিয়ে যদি বর্ণনা করা যায় অনেকটা লং সময় লেগে যাবে। 2 নম্বর টপিকটা আমার এই ছিল যে সাহাবীদেরকে তোমরা গালি দিও না, এদেরকে অনুকরণ করবে। 10টা সাহাবীর মধ্যে আজকে একটা সাহাবীর বর্ণনা আমি আপনাদেরকে শোনালাম। চলুন মুসলমান, 3 নম্বর টপিকে 3 নম্বরে বলা হলো তোমরা শহীদদের সঙ্গে সঙ্গ লাভ করো, তাদের মহব্বত করো, তাদের সঙ্গে তোমরা সঙ্গ লাভ করো। বলে মৌলভী সাহেব, যারা শহীদ হয়ে গেছে এদের সঙ্গে সঙ্গ লাভ করলে কি হবে? এদের সঙ্গে থাকলে আমার আপনার কি লাভ হবে? আই মুসলমান, বদরের যুদ্ধ সাহাবারা শহীদ হয়েছেন, উহুদের যুদ্ধ সাহাবারা শহীদ হয়েছেন। হ্যাঁ মুসলমান, 1 মিনিট শুনে যান। আমার রাসূলুল্লাহর সিরাতের মধ্যে যেই নবী মুস্তাফা সিরাত শুনে নেন, আমি 3 নম্বরে চলে আসব। না বললেই হয় না, কারণ আজকে একটা সিরাতের কথা মাত্র 3 থেকে 4 মিনিট লাগবে। দিলের কান লাগিয়ে শোনেন, কোন নবীর আমার উম্মত হয়েছি, যেই নবী ঠোকর খেয়ে ইসলামকে কমপ্লিট করে দিয়েছেন, যেই নবী আমার আপনার জন্য রাব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছেন, ওই নবীর ঘরকে নির্মাণ করার জন্য হাত পেতেছে বাপ। আলহামদুলিল্লাহ, সহযোগিতা আপনারা অনেক করছেন, আরও দীর্ঘ বিশ্বাস, অনেক দানির বেটা আছে দান করবে। তবে এই কথাটা শোনেন মুসলমান, আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মারার যখন প্লেন তারা করেছিল, আই মুসলমান, নবীকে মারবে বলে এই দিকে আবু জেহেল ওকবা সাহেবা সবাই মিলে গোল মিটিং করে নিয়েছিল। আবু জেহেল বলেছিল আমি একাই কাফি হয়ে যাব। আবু লাহাব বলেছিল কিভাবে? বলে মুহাম্মদ রাস্তা দিয়ে হেঁটে আসবে, পাথর ছুঁড়ে তার মাথাতে দেব, একবারে অজ্ঞান হয়ে যাবে। আবু জেহেলের কথা শুনে আবু লাহাব বাবা অবাক হয়ে বলতে যে ঠিক আছে, তুমি যদি এই কাজ করতে পারো তোমাকে অনেক বড় এনাম দেওয়া হবে। এই দিকে আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা দিনের দাওয়াতে বেরিয়েছে, গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আসতেছে। আবু জেহেল একটা ইট নিয়ে যখন আমার রাসূলুল্লাহর পেশানিতে ছুঁড়ে মেরেছে, জানো মুসলমান, ওই রাসূলুল্লাহ আ করে কাবা ঘরের ভিতরের দিকে যায়, রক্তগুলো বইয়ে বইয়ে আসে, সাহাবায়ে ইকরামরা নিয়ে আরাম করতেছে। এমনই অবস্থায় ওই কাবা ঘরের ভিতরে সাহাবাদের উড়ুতে মাথা দিয়ে আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরাম করতেছেন। 2 চোখ দিয়ে বাবা পানি বইয়া বইয়া যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার রাসূলকে কতটা ধৈর্যশীল বানিয়েছেন, কতটা মূল্যবান বানিয়েছেন, পৃথিবীর মানুষেরা সবাই জানে। ওই আবু জেহেল যখন আপনার পাথর মেরেছিল, এই দৃশ্যটা দেখেছিল হামজারা দাসী। ওই হামজারা দাসী কুয়াতে পানি আনার জন্য গিয়েছিল বাবা, কুয়া থেকে পানি তুলবে, দেখে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পেশানিতে পাথর ছুঁড়ে মেরেছে। এই দৃশ্যটা দেখার পরে দৌড়িয়ে চলে যায় বাড়িতে, গিয়ে বলতেছে ওগো মালিকিনী, বলে কি হয়েছে বলো? বলে আমি একটা দৃশ্য দেখলাম। কি দৃশ্য দেখলে বলো বলো বলো? বলে যাকে বলা হয় আল আমিন, যাকে বলা হয় রাহমাতাল লিল আলামিন, যেই নবী মুস্তাফা কলমার দাওয়াত দিতেছে, ওই নবী মুস্তাফার পেশানিতে পাথর মেরেছে। হযরত
হাজরাতে হামজার স্ত্রী বলেছিল কে মেরেছে? বলে ওই যে বেঈমান আবু জেহেল পাথর মেরেছে। যেমনই পাথর মারার কথা, হামজার স্ত্রী নবীকে বড্ড ভালোবেসেছিল। হামজার স্ত্রী কান্না করতে শুরু করে দিল। হাজরাতে হামজার একটা অভ্যাস ছিল বাবা, বন জঙ্গলে শিকার করার জন্য তিনি যেতেন। তিনি খাবারের সময় দুপুরবেলা বাড়িতে এসে হাজির হয়েছে, স্ত্রীর চোখে কান্না। হাজরাতে হামজা বলতেছে ওগো স্ত্রী, এতদিন বিবাহ হলো, কোনোদিন কি কোনো দুঃখ দিয়েছি? স্ত্রী মাথা খিলিয়ে বলছে না না না। কোনোদিন কি কোনো কষ্ট দিয়েছি? স্ত্রী মাথা খিলিয়ে বলছে না না না। হাজরাতে হামজা বলে কারণটা বুঝতে পারি না, তুমি শুধু কান্না করে যাচ্ছ, কারণটা কি একটু আমাকে খুলে বলো। হামজার স্ত্রী বলেছিল ওগো স্বামী, আজকে একটা কথা আপনার কাছে জানতে চাই। কি জানতে চাও বলো? বলে ওই যে মোহাম্মদ আমাদের কে হয়? বলে মোহাম্মদ আমাদের ভাতিজা হয়। বলে যদি আজকে তার বাবা বেঁচে থাকতো, এইভাবে তারা এই বেঈমানেরা নির্যাতন করতে পারতো না, এইভাবে আঘাত করতে পারতো না। হামজা বলছে বিষয়টা ক্লিয়ার বুঝলাম না। হামজার স্ত্রী ফুপড়িয়ে ফুপড়িয়ে বলতেছে স্বামী, যাকে বলা হয়েছে রহমাতুল আলামিন, যার টাইটেল পড়েছে আল আমিন, সত্যবাদী যার উপাধি দেওয়া হয়েছে, মক্কার জমিনে কলমার দাওয়াত দিতেছে, ওই নবী মুহাম্মদের পেশানিতে আপনার পাথর মেরেছে। আমরা বলতেছে কে মেরেছে বলো? বলছে ওই যে বেঈমান আবু জেহেল মেরেছে। সঙ্গে সঙ্গে হযরতে হামজা দৌড়িয়ে এসে আবু জেহেলের কলার ধরেছে, দুই চারটে ঘুষি মেরেছে বাবা। কিন্তু মারার পরে আকা মুস্তাফাকে খুঁজতে শুরু করেছে। আয়ে মুসলমান, যেমনই খুঁজতে শুরু করেছে এমনই অবস্থায় সুবহানাল্লাহ কি নাম তাজাম্মুল হক সুবহানাল্লাহ 1 2 3 4 5 6 7 8 9 ক্লিয়ার করে দেই কোন নবীর আমরা উম্মত হয়েছে বাপ। আয়ে মুসলমান আব্বাজি আমার, ওই নবী মুস্তাফাকে খুঁজতেছে। আবু জেহেলকে মেরে দিয়ে আমার রাসূলুল্লাহ কাবা ঘরের ভিতরে সাহাবার উড়তে মাথা দিয়ে আরাম করতেছে। সাহাবা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনি হয়তো ভাবছেন মক্কার জমিনে আপনার কেউ নাই, আপনার চাচা চলে এসেছে। কতবার টানবো, জোর করে তো আনবো না। বর্ণনা করতে গেলে নিজেকেও আমি ঠিক থাকতে পারি না। এই জন্যই আজকে আপনাদেরকে এখান থেকে একটা জিনিস প্রমাণ করিয়ে দিতে চাই, যেই রাসূলুল্লাহ আল আমিন, যেই রাসূলুল্লাহ ঠোকর খেয়ে মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দিয়েছেন, আজ পর্যন্ত কোনো মুফতি, কোনো মুফাসসির প্রমাণ করতে পারেনি মক্কার জমিনে আমার নবী মুস্তাফা কোনো যুদ্ধ করেছেন। বলে কিছুই করিনি। বলে কি করেছেন শুনুন আমার রাসূলুল্লাহর মুখ দ্বারায়। দয়ার নবী, মায়ের নবী, রহমাতুল লিল আলামিনকে যখন সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনি হয়তো ভাবছেন এই মক্কার জমিনে আপনার কেউ নাই, তবে তাকিয়ে দেখেন আপনার চাচা হামজা চলে এসেছে। যেমনি চাচা হামজার কথা শোনা রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন, গুটি গুটি পায়ে সামনে গেলেন, চাচাকে ডাক দিয়ে বলতেছেন, আমার হযরত হামজা বলছে ভাইপো মুহাম্মদ, তুমি টেনশন চিন্তা করো না, আমি হামজা চলে এসেছি। যে তোমাকে আঘাত করেছে তার আমি কলার ধরেছি, দুই চারটে ঘুষি মেরেছি। আমার নবী বলছে চাচা, এতে আমি মুহাম্মদ খুশি হইনি। বলে কেন? তোমাকে যে আঘাত করেছে। আমার নবী বলছে চাচা শোনো, আজকে ওরা আমাকে চিনতে পাইনি বলে ইট পাটকেল মারে, কেউ বা গামছা বিছায় আপনার গলায় লাগায়, কেউ বা উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দেয়। তবে চাচা আমি মুহাম্মদ জানিয়ে দিলাম, যেই দিন ওরা আমাকে চিনবে ইট পাটকেল দিবে না, মক্কার জমিনে কলেমার পতাকা উড়বে, কলেমার পতাকা উড়বে। চাচা ওরা আজকে আমাকে চিনতে পারেনি বলে আজকে ওরা ইট মেরেছে, চিনবে যখন কলেমার পতাকা উড়বে। শুধু মক্কা নগর নয়, বিশ্বের কোনায় কোনায় কলেমার পতাকা উড়েছে বাপ, উড়েছে। তাই তো কবি ছন্দের মাধ্যমে বলছে, তুমি আল্লাহর নূরি ফুল, মা আমিনার পুতুল, তুমি আল্লাহর নূরি ফুল, মা আমিনার পুতুল, ছিলে আরশে আলাই, এলে মাটির ধরাই সবার বাঁচাতে, আজ উড়ছে তোমার নামের পতাকা সারা দুনিয়াতে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ,
আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। তুমি আল্লাহর নূরে ফুল, মা আমিনার পুতুল। তুমি আল্লাহর নূরি ফুল, মা আমিনার পুতুল। ছিলে আরশে আলাই, এলে মাটির ধরাই সবারে বাঁচাতে। আজ উড়ছে তোমার নামের পতাকা সারা দুনিয়াতে। তুমি আল্লাহর নূরি ফুল, মা আমিনার পুতুল। তুমি দিলে বহু পরীক্ষা ইয়া রাসূলুল্লাহ। তুমি দিলে বহু পরীক্ষা, তার করা যাবে না ব্যাখ্যা। যত জ্ঞানী গুণীরা নিল তোমার কাছে শিক্ষা। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি দিলে বহু পরীক্ষা, তার করা যাবে না ব্যাখ্যা। যত জ্ঞানী গুণীরা নিল তোমার কাছে শিক্ষা। যত জ্ঞানী গুণীরা নিল তোমার কাছে শিক্ষা। কেউ মেরেছে পাথর, কেউ দিয়েছে জোহর। কেউ মেরেছে পাথর, কেউ দিয়েছে জোহর। করেছ সবুর দিলেতে। এই দৃশ্য দেখে বেদিনরা সব কলেমা পড়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মারামারি করে ইসলাম প্রচার হয় নাই, মহব্বতে হিকমতে প্রচার হয়েছে। এই দৃশ্য দেখে বেদিনরা সব কলেমা পড়েছে। তুমি আল্লাহর নূরি ফুল, মা আমিনার পুতুল। খোদা বানালো নবীকে এমন, কেমন তোমার আমার মতো? শোনো, খোদা বানালো নবীকে এমন, কেউ হবে না নবীর মতন। জোরে বলো সুবহানাল্লাহ। নবীর মতো কেউ হবে? কেউ হবে না। ওই নবী মুস্তাফার মহব্বতে 5 ব্যাগ যদি না হয় 2 ব্যাগ কেউ কোনো যুবক হাত উঠিয়ে দেখ। আলী বানাত আপনার বলা হয়েছে ফ্লাইটের মালিক ছিল। যেই আলী বানাত এত পয়সাওয়ালা হয়েছিল, যেই আলী বানাত জুতাটা পরতো ভারতের ইন্ডিয়ান টাকা 25,000 টাকা, জামাটা পরতো 15,000 টাকা, ব্রাশটা করতো 10,000 টাকা। এই ইন্ডিয়ান টাকার কথা বলছি। যেই আলী বানাতের কথা ইউটিউবে সার্চ করলে পাবেন। আর নিয়ে কফির দোকানে কফি খেতে গিয়েছিল। কফির দোকানদারকে বলছে একটা কফি দাও, 1 কাপ। কফি দিয়েছে বাপ, যেমিনি কফির একবার চোষ দিয়েছে, সঙ্গে সঙ্গে জিভাতে ফোসা উঠেছে। আমরা তো চাষি ঘরের ছেলে, মাঠে ঘাটে খেটে খাই। আমাদের ফোসা উঠলে আমরা কিছু মতন মনে করি না, ফোড়া উঠলে কিছু মতন মনে করি না, ছুঁড়ে ফেলে দেই। অনুরূপভাবে ওরা তো টাকাওয়ালা পয়সাওয়ালা, ওদের ট্রিটমেন্ট শুরু হয়ে যায়। আমরা তো গরিব ঘরের ছেলে, আমাদের তো ডাক্তারের কাছে গেলে ভয় লাগে। টাকার বড় আমাদের সংকট, টাকা পয়সা পকেটে থাকে না। ওই আলী বানাত যখন দেখলো ওই জিভাতে ফোসা উঠে গেল, সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুকে দেখালো। ডাক্তারবাবু ওষুধ দিল, কোনো মতো ওই ফোসা কমে না, অল্প একটু ফোসা উঠেছে বাপ। কফি খেতে গিয়ে দেখেন আমার আল্লাহ যদি চাহে অল্প একটা জিনিস দিয়ে বান্দাকে শেষ করে দিতে পারে। ওই আলী বানাত সবে 35 বছরে পয়সাওয়ালা হয়েছিল, টাকাওয়ালা হয়েছিল। ফোসাটা হওয়ার পরে 1, 2, 3 দিন, 4 দিন, 5 দিন আপনার শরীর সুস্থ হয় না, আপনার ওই ফোসাটা ঘায়ে পরিণত হয়ে গেল। আমি আজকেও বলতে চাই, ক্যান্সার যে ক্যান্সার বলি, এই ক্যান্সার কোনো রোগ নয়। তবে হ্যাঁ, তখনই ক্যান্সার হয় যখন ঘাটা ইনফেকশন হয়ে যায়, তখনই রোগ হয়।
যে এটা তোমার আর মানে যে ঘা হয়েছে, ইনফেকশন হয়েছে, ডাক্তার বাবুরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে 4 স্টপেজে পৌঁছে গেছে, এটা ক্যান্সারে পরিণত হয়ে গেছে, এটা তোমার ক্যান্সার হয়ে গেছে, তোমাকে বাঁচানো বড় মুশকিল। আলী বানাতের মা বাইরে শুনছে, আলী বানাত বলছে আমার কি হয়েছে, বলে ইনফেকশন হয়ে গেছে, তোমাকে বাঁচানো যাবে না। তাদের ভাষা ছিল ঈশ্বর, তাদের ভাষা ছিল গড, আমাদের ভাষা খোদা, আমাদের ভাষা আল্লাহ। তারা বলছে শোনো, তোমার আল্লাহকে ডাকো, যদি তোমার আল্লাহ তোমাকে সুস্থ করে তবেই তুমি সুস্থ হতে পারবে, নাহলে আমাদের কাছে এখনো কোনো মেডিসিন নাই যে তোমাকে সুস্থ করে তোলা হবে। বিরাদার মিল্লাত ইসলামিয়া ডক্টর আলী বানা, আপনার ডক্টর আলী বানাতের কাছে কথা বলে সব ডাক্তাররা চলে গেল। মা চোখের পানি ছেড়ে বলছিল আলী বানাতকে, বেটা অল্প বয়সে ধনী হওয়ার স্বপ্ন দেখেছিলি, অল্প বয়সে ধনী হওয়ার স্বপ্ন দেখেছিস, তবে আজকে তোমার যে অবস্থাটা হলো এটা কে সহ্য করবে বেটা। ওই আলী বানাত বলেছিল, মা আমি আলী বানাত বলতেছি আমার আল্লাহর তরফ থেকে এটা গিফট এসেছে। জোরে বলো সুবহানাল্লাহ। কি এসেছে? কি গিফট? গিফট বলে ক্যান্সারের কেমন গিফট হয়? মানুষের ঘা হলে তো ও বুঝতে পারে, কিন্তু আলী বানাত থেকে শিক্ষা আজকে নিয়ে যান। সুবহানাল্লাহ। আমাকে এই ক্যান্সারটা না দিত আমি আমার আল্লাহকে চিনতে পারতাম না। আজকে মানুষের তেমন হয়েছে, টাকা যখন হয়ে যায় মাটিতে আর পা থাকে না, হেলিকপ্টারে চড়ে, ও হাওয়ায় জাহাজে চলে, আপনারা আর রাস্তা দিয়ে চলেতে না জানি কোন পয়সাওয়ালা যাচ্ছে। এই যুবক যত বড় টাকাওয়ালা হয়ে যাও, পয়সাওয়ালা হয়ে যাও, আল্লাহ অল্প একটু জিনিস দিয়ে তোমাকে ধ্বংস করে দিতে পারে। ওই আলী বানাত বলছে আমার গিফট হয়েছে, আমি গিফট পেয়েছি আল্লাহর তরফ থেকে। মা বলতেছে বেটা কেন গিফট পেলে? বলছে মা গো অল্প বয়সে বড় লোক হয়ে গেছে মা, যদি আমার আল্লাহ এটা যদি না দিত আমি আমার আল্লাহকে চিনতে পারতাম না, আল্লাহর কোরআনকে চিনতে পারতাম না। কিন্তু উদ্দেশ্য হলো এটাই, ওই আলী বানাত বলেছিল মা যদি আল্লাহ আমাকে ক্যান্সারটা না দিত আমি আমার আল্লাহকে চিনতাম না। অনুরূপ ভাবে মানুষের মাঝে যখন বিপদ না আসে, দিলে ধাক্কা না লাগলে ও মক্কা যেতে পারে না, বিপদে না পড়লে আমার আল্লাহকে সে চেনে না। এই আলী বানাতের কথা দিয়ে বাস্তব জীবনে একটু মিলিয়ে দেখেন যে আমাদের জীবনে কি বলে। এই আলী বানাতের কথাটা বলার একটাই উদ্দেশ্য যে ওই আলী বানাত বলেছিল মা আজ যদি আমাকে আল্লাহ ক্যান্সার না দিত আল্লাহকে চিনতাম না, আল্লাহর কোরআনকে চিনতাম না। ক্যান্সারটা হওয়ার পরে কোরআন পড়ছিলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। ওই ক্যান্সার হওয়ার পরে আলী বানাত মনে মনে চিন্তা করে ডাক্তার বাবু তো আমাকে ঘোষণা দিয়ে দিয়েছে আমি আর বাঁচব না, এতগুলো ধন সম্পত্তি কি করব? কিছু ধন মাদ্রাসায় দিয়ে দিল, কিছু ধন মসজিদে দিয়ে দিল, গরিব মিসকিনের মাঝে বাটিয়ে দিল। বিরাদার নবী বলেছেন সাদকা করার কারণে তোমার বালা মুসিবত দূর হবে, হায়াত দারাজ হয়ে যাবে। ওই আলী বানাতের কাছে ডাক্তার বাবু 5 দিনে বলেছিল, সেই আলী বানাত 1 মাস বেঁচে ছিল দানের কারণে। জোরে বলি সুবহানাল্লাহ। দানের কারণে জি অনেক বড় বড় বালা মুসিবত দূর হয়ে যায়। মুআজ্জাজ 45 বস্তা হলো, তাহলে আর 1 বস্তা 2 বস্তা দেনেওয়ালা একটু হাত দেখাবেন। আর চলুন এটাকে একটু ক্লিয়ার করে দেই। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে প্রেম মহব্বত 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর সাহাবাদের সঙ্গে মহব্বত, আর 3 নম্বরে শাহাদাতের সঙ্গে মহব্বত। বলে শাহাদাতের সঙ্গে মহব্বত রাখলে লাভ কি হবে? যদি তোমরা ওই জাজবা নিয়ে বাঁচতে পারো। বদরের প্রান্তরে সাহাবারা শহীদ হয়ে গেছে, উহুদের প্রান্তরে সাহাবারা শহীদ হয়েছে, কারবালার প্রান্তরে নবীর নওয়াজা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছেন, ইমাম হুসাইন জানিয়ে দিয়েছেন এ আমার নানার উম্মতেরা তোমরা জেনে নাও, শুনে নাও, পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবে বেঈমানের হাতে হাত দেবে না, গর্দানকে কাটিয়ে দেবে কিন্তু ঈমানকে কখনো ছাড়বে না। ঈমানকে টিকিয়ে রাখবে। আয়
মুসলমান আব্বাজি আমার সোনামণি কলিজার টুকরা, শোনা যাও রাতের বেলা শাহাদাতের সঙ্গে মহব্বত রাখলে লাভ কি হবে? এক নম্বর কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে তোমার কাতার হয়ে যাবে। আলমার ও মান আহাব্বা ইলাই, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। ওই কিয়ামতের ময়দানে শাহাদাতের সঙ্গে কাতার হবে। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, ওই জাজবা নিয়ে তুমি যদি বাঁচতে পারো, ওই জাজবা নিয়ে তুমি যদি বলতে পারো কোরআনের জন্য আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই শাহাদাতের ব্যাপারে বলেছেন, দিনকে টিকিয়ে রাখার জন্য যারা শহীদ হয়ে যায়, দিনকে কোরআনকে টিকিয়ে রাখার জন্য যারা শহীদ হয়ে যায়, এদেরকে শাহাদা বলা হয়। পৃথিবীর জমিনে কোরআনের প্রতি যখন আঘাত হবে, দিনের প্রতি আঘাত হবে, কোনো মুজাহিদ দাঁড়িয়ে যাবে, দিনের প্রতি আঘাত আনতে দেবে না, কোরআনের প্রতি আঘাত আনতে দেবে না, সেই জাজবাটা তাদের অন্তরে রাখবে। যদি সত্যিকারে প্রকৃত জাজবা থাকে, ওদের সঙ্গে যদি এই মহব্বত রাখতে পারে, কাল কিয়ামতের ময়দানে স্বয়ং আমার আল্লাহর সঙ্গে দেখা হয়ে যাবে। শুধু তাই নয় মুসলমান, আল্লাহর রাহে যারা শহীদ হয়ে যায় তারা আল্লাহর তরফ থেকে রুজি পায়। তাদের রূহগুলো যারা শহীদ হয়ে গেছে জান্নাতের সবুজ পাখির ন্যায় ঘোরাফেরা করে, জান্নাতের যতগুলো নেয়ামত খাবার রয়েছে সমস্ত ভক্ষণ করে। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, কবরে যারা রয়েছেন শহীদ হয়ে তাদেরকে রুজি দান করা হয়। বলে মৌলভী সাহেব মুখের কথা শুনবো না, কোনো দলিল আছে নাকি? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোরআন খোলেন। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহ রাস্তায় নিয়ে হয়ে যায়, শহীদ হয়ে যায়, তাদেরকে মুর্দা বলো না, তারা জীবিত রয়েছে, কবরে আল্লাহর তরফ থেকে রুজি পেয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক মুসলমান, সময়কে লক্ষ্য করে বিশ্লেষণ আর বর্ণনা করতে চাই না। এই পৃথিবীর জমিনে শহীদদের সঙ্গে আমাদের সম্পর্ক রাখতে হবে। এই শহীদদের সোহবতে যদি আমরা থাকতে পারি, অবশ্যই আমাদের জীবন ধন্য হবে। আর তাদেরকে যদি আমরা মহব্বত না রাখতে পারি, নিজের ঈমান কখন চলে যাবে বান্দা নিজেও জানবে না। তাই তো ছন্দের মাধ্যমে বলা হয়েছে বাবা, রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, হা হা মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ও গো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, জান্নাত যাওয়ার সহজ পথ সে তো শহীদ মরণ, জান্নাত যাওয়ার সহজ পথ সে তো শহীদ মরণ, শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে খোদার রাহে, তবে জান্নাত পাবে তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। আসতে বলেন সুবহানাল্লাহ, আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা 45 বস্তা হলো, আর এক বস্তা নাই কারো কাছে? এইসব হুজুর চলে আসবেন, কারণ যে আমার টাইম দিয়েছিল 11টায়, সেই টাইম হয়ে গেছে 11:10। আচ্ছা এই পয়েন্টটা ক্লিয়ার করব? হ্যাঁ সময় হবে, সময় হবে। আচ্ছা যাই হোক, সময়টা তাহলে ক্লিয়ার করে দেয় এই জায়গায়। 1 নম্বর নবীওয়ালা হও, 2 নম্বর সাহাবাওয়ালা হও, 3 নম্বর সৌদাওয়ালা হও, 4 নম্বর নেক্সট হলে আল্লাহর ওলিওয়ালা হও। এই মুসলমান আব্বাজি আমার, কোরআন তুলার সার জমিনে আল্লাহর ওলি এসেছে, গ্রামবাসী বড় ধন্য হয়েছে। এই মুসলমান আল্লাহর ওলিরা যেমন তেমন করে আল্লাহর ওলি হয় না। এই মুসলমান আব্বাজি আমার, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় পীরের
অলিদের মাজারকে নিয়ে বলেন না কেন, আর পীরকে নিয়ে বলেন না কেন, বড্ড বাড়াবাড়ি চলতেছে, অনেকজন অনেক রকম কথা বলতেছে। আজকে আমি এই বিষয়টাই ক্লিয়ার করব কোরআন ও হাদিস থেকে, কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, যাকে বলা হয় টিটিএস, টানাটান সুন্নি, আমরা জীবন দিয়ে দিতে পারবো, কিন্তু ওলিদের মোহব্বত ছাড়তে পারবো না। জীবন দিয়ে দিতে পারবো, সাহাবীদের সোহবত থেকে আলাদা হতে পারবো না। জীবন দিয়ে দিতে পারবো, শোহদার মোহব্বত থেকে আলাদা হব না। জীবন দিয়ে দিতে পারবো, আমার রাসূলুল্লাহর মোহব্বত থেকে আলাদা হব না। এবার প্রশ্ন করবে মৌলভী সাহেব, এই নবীওয়ালা আল্লাহওয়ালা পীরওয়ালাদের সঙ্গে মোহব্বত রাখলে লাভটা কি হবে? এই মুসলমান লাস্ট অফিস আমার, এই আল্লাহর ওলির সঙ্গে যদি আপনার প্রকৃত মোহব্বত হয়ে যায়, তাহলে এই মোহব্বত হওয়ার কারণে, এদের সোহবতে থাকার কারণে একটা কুকুর জান্নাতে গেছে, আমরাও জান্নাতে যাব। আল্লাহর ওলির সঙ্গে প্রেম করার কারণে একটা কুকুর জান্নাতে গেছে, আমরাও জান্নাতে যাব। এই কুকুরটার নাম আপনারা জানেন? জানেন? এক বস্তা সিমেন্ট লাগবে এই কুকুরটার নাম শোনার জন্য। দেখে করে যোগ্য ভাবে আল্লাহর ওলির সঙ্গে মোহব্বত রাখো, সোহবত রাখো, তার মানে এটা নয় নিজের বাপ মাকে দুঃখ দিয়ে পীরের কদমে লুটে দাও। মনে রাখবেন এই পয়েন্টটাই মেন পয়েন্ট।